প্রতি মিনিটে 7 থেকে 8 জন হৃদরোগে আক্রান্ত, প্রতি ঘন্টায় 400 থেকে 500 জন, প্রতিদিনে হার্ট অ্যাটাকের সংখ্যা প্রায় 10,000। ভারতবর্ষ তথা বাংলায় এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে চলছে এবং এটা জানলে আপনি চমকে উঠবেন। সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হচ্ছে এই বাংলায়। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এর থেকে কি বাঁচার উপায় আছে? অবশ্যই আছে। সনাতন ধর্মের এমন একটি আয়ুর্বেদিক ওষুধ যেটা আপনি সেবন করলে হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকটাই লঘু হয়ে যাবে। কিন্তু তার আগে শুনুন কেন এবং কি কারণে হচ্ছে। 4টি প্রধান কারণ, যেটা আপনার খাদ্যাভ্যাস, মানসিক চিন্তা, জেনেটিক প্রবলেম এবং দূষণ। আপনি প্রতিনিয়ত জাঙ্ক ফুড খাচ্ছেন, বার্গার, পিৎজা, মোমো, কার্বোহাইড্রেট, কোল্ড ড্রিঙ্কস যেমন পেপসি, কোকাকোলা, এছাড়াও অতিরিক্ত মদ্যপান করা, ধূমপান করা, অতিরিক্ত চিনি খাওয়া, অতিরিক্ত লবণ গ্রহণ করা, এইসব খাদ্য গ্রহণের ফলেই আপনার হৃদয়ে অনেক প্রভাব পড়তে শুরু করে, আর কারণেই এই হার্ট অ্যাটাক হয়। দ্বিতীয় কারণ মানসিক চিন্তা। মানুষ দেরি করে ঘুমাচ্ছে, দেরি করে ঘুম থেকে উঠছে, ফলে নানা রকম মানসিক চিন্তার মধ্যে থাকছে। পারিবারিক, সাংসারিক কাজের চিন্তা, অতিরিক্ত কাজের প্রেসার, ফলে সে সারাদিন ডিপ্রেশনের মধ্যে থাকছে। এই ডিপ্রেশন থেকে যে হরমোন নিঃসরণ হচ্ছে, এর ফলেই সেই হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিচ্ছে। তৃতীয় কারণ জেনেটিক। আপনার বংশধরের কারোর এরকম রোগ ছিল, তার ফলে আপনারও এই রোগের শিকার হতে হচ্ছে। চতুর্থ কারণ দূষণ। শহর অঞ্চলে যেভাবে বজ্র পদার্থ দূষণ করছে, চারিদিকে বজ্র পদার্থের বিস্তার হয়ে যাচ্ছে, কলকারখানা, গাড়ি ঘোড়া এবং আবর্জনায় ভর্তি হয়ে যাচ্ছে, ফলে বাতাসে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করছে। বাতাসে যত অক্সিজেনের মাত্রা কমবে, তত আপনার হার্টের সঞ্চালন ঠিক থাকবে না, ফলে হার্ট অ্যাটাক হচ্ছে। সাধারণ মানুষের পরিবারে যখন হার্ট অ্যাটাক হচ্ছে, তারা তো জমি বন্ধক দিচ্ছে, সোনা গয়না বন্ধক দিচ্ছে, এমনকি কষ্ট করে জমানো টাকা সর্বস্ব ব্যয় করে সেই মানুষটিকে সুস্থ করার চেষ্টা করছে। এইবার বলছি, বাংলায় এত বাড়ছে কেন, বাংলায় প্রভাব বেশি কেন? দেখুন, 1770 সালে যে বাংলায় দুর্ভিক্ষ নেমে এসেছিল ইংরেজদের ষড়যন্ত্রে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদেরই ষড়যন্ত্রে যে দুর্ভিক্ষ নেমে এসেছিল, তার ফলে সেই 1770 সালে প্রায় 1 থেকে 2 কোটি মানুষ শুধু না খেতে পেয়ে মারা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও মানুষ দুর্ভিক্ষর কারণে না খেতে পেয়ে মানুষ মারা গেছে, এবং যারা যারা বেঁচে ছিল তাদের তো রোগগ্রস্ত হয়ে গেছিল। সেই রোগ, সেই জিন ধীরে ধীরে বংশধারায় প্রবাহিত হতে হতে এই দুর্ভিক্ষটা যেহেতু বাংলার মধ্যেই বেশি হয়েছিল, তাদের যে জিন ছিল সেই জিনগুলো প্রবাহিত হয়ে আজকে হার্ট অ্যাটাকের সংখ্যা বাংলায় বেশি, বাঙালি মানুষদের বেশি। এইবার বলছি, এর থেকে বাঁচার উপায় কি? বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের আয়ুর্বেদিক নিয়মে আপনি অর্জুন গাছের ছালের গুঁড়ো ব্যবহার করুন। এই অর্জুন গাছের ছালের গুঁড়ো যে কতটা উপকারী সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আপনার হৃদরোগ কিভাবে রক্ষা করে সেটা জানলে অবাক হয়ে যাবে, যেটা আজ মেডিকেলি সাইন্টিফিকলি প্রুফ হয়ে গেছে। আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ নিয়ে এই অর্জুন গাছের ছালের গুঁড়ো যদি আপনারা ঠিকমতো সেবন করতে পারেন, তাহলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্টের গুণ থাকার জন্য ফ্রি র্যাডিক্যাল দূর করে হার্টের কোষকে সুরক্ষিত রাখে, এবং যে কোলেস্টেরল আছে তারও মাত্রা ঠিক মতো রাখে এই মাত্র অর্জুন গাছের ছালের গুঁড়ো। এটা তো আমরা যখন গ্রহণ করি তখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে গ্রহণ করি, এই সময়টা সবচেয়ে বেস্ট। আর আমরা গ্রহণ করি সকালবেলায় দুধের সাথে 2 থেকে 3, মানে ছোটো চামচের 1 চামচ অর্জুন গাছের ছালের গুঁড়ো মিশিয়ে আমরা সেবন করি। আর আপনারা যখন গ্রহণ করবেন তখন ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই গ্রহণ করবেন। এবার অর্জুন গাছের ছালের গুঁড়ো আপনি কোথায় পাবেন? বিভিন্ন আয়ুর্বেদিক শপে পেয়ে যাবেন, যেমন বৈদ্যনাথ, পতঞ্জলি। তো আসুন আমরা একসাথে লড়াই করি এই হার্ট অ্যাটাকের বিরুদ্ধে, করে তুলি একটা সুন্দর সমাজ এবং নিজের দেহকে সুরক্ষিত রাখি। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।